একদিন পর বিয়ের দাওয়াত, কার না ভালো লাগে? বিয়ের আনন্দ, বিয়ের মজা, বিয়ের উল্লাস, খাওয়া দাওয়া সবকিছু মিলে একটা আনন্দময় আর চিলমুট পার হয়। তো খাওয়া দাওয়া করতে চলে আসছি। খাওয়া দাওয়াটা যদি শান্তিপূর্ণভাবে না হয় তাহলে কি ভালোভাবে খাওয়া যায়? যে গরম আর অস্বস্তি ফিল হয় এই খাওয়া দাওয়ার ভিতরে। খাওয়া দাওয়া যদি সম্পূর্ণভাবে পেট পুঁজি ভরপুর না হয় তাহলে কি খাওয়া হয়? দোলাভাই গরমের ভিতরে আমাদের মাঝে খাওয়া দাওয়া বেড়ে দিতেছিল খাবার, তো আমরা পেট ভরিতে করে খাইতেছিলাম। বিয়েবাড়ি মানে আনন্দ, বিয়েবাড়ি মানে উচ্ছ্বাস, বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, পেট পুঁজি করা। আনন্দ উল্লাসগুলো যদি গরমের ভিতরে না করা যায় বা গরমের কারণে সব নষ্ট হয়ে যায় তাহলে কি আর এগুলো হয়? খাইতেছিলাম আর নিঃশ্বাস নিতেছিলাম, মনে হইতেছে হাঁপাই গেতেছি। এই দইওয়ালা দই দিয়ে যাইতেছিল, তাও আবার এমনভাবে দিতেছিল যে একবারই চাওয়া যাবে আর চাওয়া যাবে না। এমনভাবে একটা লিস্টের ভিতরে রেখে দিয়েছিল যে এতটুকু প্লেটের ভিতরে এতটুকু দই দেওয়া হবে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। যাই হোক, গরমের ভিতরে সবাই ঘামে গেছি, পাঞ্জাবি টাঞ্জাবি সব ঘেমে সব শেষ, সেরাবেরা। তো আমরা হাত টাত ধুয়ে মুখটা মুছে জাহান্নাম থেকে বের হলাম। অবশেষে খাওয়া দাওয়াটা শেষ করলাম। যাই হোক, যে গরমটা ছিল এই গরমে এমনভাবে তাড়াতাড়ি খাবার খাইছে যেন বের হতে পারলেই বাঁচে। যাই হোক, আমরা রিসিপশনে চলে আসছি, পান খাইতেছি। অনেকদিন পর পান খাওয়া। পান মূলত খাওয়া হয় না, ওই একবার বিয়ে বাড়িতে আসলে পানটা খাওয়া হয়, এছাড়া আর পান খাওয়া হয় না। বন্ধুরা দেখেন এর কি অবস্থা। পান খেয়ে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।